বলেন যে আমরা ক্ষুধার্ত ছিলাম, আপনি আমাদের রিজিক রোজগারের ব্যবস্থা করে দিয়েছেন। এটা বললো তো ঘটনা উল্টো পাল্টা হয়ে গেল ঘটনা। আমরা কোনো আলেম পর্যন্ত ক্ষুধা মারা গেছে কোনোদিনও? এই দেশে কত লোক মারা যায়, না খেয়ে মারা যাচ্ছে, আত্মহত্যা করে। একটা কমি আলেম কমি ছাত্র আত্মহত্যা করছে? আত্মহত্যা করেছে এই কলেজের ছেলেরা, আত্মহত্যা করেছে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, আত্মহত্যা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা, আত্মহত্যা করেছে ব্যাংকাররা, আত্মহত্যা করেছে পুলিশের অফিসাররা, আত্মহত্যা করেছে সেনাবাহিনীর লোকরা। এই দেশের একজন আলেম কোনদিন আত্মহত্যা করেনি। একজন আলেম সেই বুকের টানা কোনদিন মারা যায় না কোনো জায়গায়। ওয়াল্লাহি আমাদের এই স্বীকৃতি, আমাদের সামান্যতম ইজ্জত আমাদের বাড়াবে না। তবে আমরা এটা নিতে চাই আমাদের দাওয়াতি কাজকে প্রমোট করার জন্য, যাতে দাওয়াত একটা হাতিয়ার আমার হাতে আসে যে দেখো আমি এই মসজিদে খতিব হতে চাই, আমার যোগ্যতা আছে, এটা আমার সার্টিফিকেট দেখানোর জন্য, এটা রিজিকের জন্য নয়। ইনশাআল্লাহ যদি এরকম যদি চেতনা আমাদের থাকে, আল্লাহ আমাদেরকে বিজয়ী করবেন। স্বীকৃতি নিব কি নিব না, সরকারের কাছে যাবো কি যাবো না, এগুলো আপেক্ষিক বিষয়। এগুলো ভালো না মন্দ না, যদি নিয়ত ভালো থাকে, দাওয়াতি মিশন থাকে, এটা হবে জিহাদ। আর যদি দুনিয়ার মাকসাদ থাকে, এটা হবে নেফাক হবে। এটা এই জন্য ওই দৃষ্টিকোণে দেখতে হবে। আল্লাহ পাক আমাদের বড় ভাইদেরকে সাহস বাড়িয়ে দিন। আমাদের যারা মুরগি আছে আল্লাহ পাক ওনাদের, আমরা ওদের জান দিয়ে দিব যদি ওনারা যদি আমাদের রাহনুমাই করেন। এখানে কোনো ভুল বুঝার কোনো অবকাশ নেই। যাই হোক, আমার যারা ভাইয়েরা আজকে এখানে আপনারা পুরস্কার নিচ্ছেন, আপনাদেরকে আমার যে কথা আমি বলেছিলাম যে এটা একটা জাস্ট আনুষ্ঠানিকতা, কিন্তু আপনাদেরকে আগামী দিনে আপনাদের জন্য অনেক বড় কাজ আসতেছে। যারা বুড়ো হয়ে গেছে এদের কপাল ভালো, আমাদের হুজুররা 8, 10, 15, 20 বছরে চলে যাবেন, ঠিক আছে। আর আমরাও তো বয়স এখন 45 বছর, আমরা স্বাভাবিক না মরলেও আমাদের হয়তো মেরে ফেলে কিনা আল্লাহ জানে। কিন্তু যারা আপনারা আছেন, আমি খুব অনেক কিছু জেনে শুনে কথাটা বলতেছি, এটা জেনে শুনে কথাটা বলতেছি আপনাদেরকে। যারা আপনারা আছেন এখানে, এই যে 20 বছর 25 বছর 30 বছর নিচে, আপনাদের জন্য আগামী 20-30 বছর কি যে হবে এখানে, এই পুরো এলাকা আল্লাহ জানে কি যে আসতেছে এখানে। আপনারা বুঝতেছেন না বিষয়গুলো। আপনার নাকের ডগায় আসামের কাশ্মীরের আর কেন অবস্থা দেখেছেন আপনি? কি নিজেকে কি মনে করতেছেন আপনি মনে করছেন আরো 50 বছর আপনি আলেম টালেম হয়ে মুহাদ্দিস মুফতি, তারপর ব্যাংকার বড় অফিসার হয়ে আপনি ভোট মুছ পারবেন? এই সুযোগ নাই আপনার। দায়িত্ব সেজন্য বুঝে নিতে হবে, আপনাকে দায়িত্ব বুঝে নিতে হবে। 10 বছর আগের কথা আজকে না বুঝলে 10 বছর পরে ধ্বংস হয়ে যাবে।